You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। খয়ের সোনাতলায় অবস্থিত ITI কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলল এক আবেদনকারী। মৎস্য দপ্তরের দ্বারা নির্মিত মনুভেলি বাজারে মৎস্য শেডের উদ্বোধন করলেন মৎস্য ও সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। কমলপুর BSM হাসপাতালে চিকিৎসকদের গাফিলতির দরুন এক গর্ভবতী মহিলার 6 মাসের 2 সন্তান পৃথিবীর আলো থেকে বঞ্চিত। কৈলাসহর বিজেপি চণ্ডীপুর মন্ডল কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার পালিত হয় শ্রীরামপুর গাঁও সভা এলাকায় জনসম্পর্ক অভিযান। ডেইলি দেশের কথা সংবাদপত্রের উদ্যোগে 2015 বিশ্বকাপ ক্রিকেট বিষয় নিয়ে 59 জেলা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কৈলাসহর টাউন হলে। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। এবার খবর বিস্তারিত। খয়ের সোনাতলায় অবস্থিত ITI কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলে এক আবেদনকারী। বেশি নম্বর পাওয়া সত্ত্বেও কম নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের কলেজের ভর্তি করানো হচ্ছে বলে অভিযোগ উঠে। এ সম্পর্কে কলেজের প্রিন্সিপাল জানান, সঠিক নিয়মেই চলছে ভর্তি প্রক্রিয়া। রাজ্যের প্রায় প্রতিটা ITI কলেজগুলোতেই বর্তমানে ভর্তি প্রক্রিয়া সম্পাদন হচ্ছে। সেক্ষেত্রে মেরিট এবং কাউন্সিলিং এর মাধ্যমে ছাত্রছাত্রীরা ITI এ ভর্তি হচ্ছে। খোয়াইয়ের সোনাতলায় অবস্থিত ITI তেও ভর্তি প্রক্রিয়া চলছে। শুক্রবার কলেজটিতে ভর্তি প্রক্রিয়া সম্বন্ধে অভিযোগ উঠে যে বেশি মার্কস পাওয়া সত্ত্বেও কম মার্কস পাওয়া ছাত্রছাত্রীদের ভর্তি করানো হচ্ছে। এ ব্যাপারে কলেজের প্রিন্সিপাল হেনরি রুপিনি অবশ্য বলেন, সঠিক নিয়মেই ভর্তি চলছে। ভর্তি হতে গেলে ভালো মার্কসের পাশাপাশি কাউন্সিলিং এও ভালো দেখাতে হয় এবং সেক্ষেত্রে বোর্ডের সিদ্ধান্তেই চূড়ান্ত বলে বিবেচিত হয়। এই কলেজে 4টি সিস্টেমের জন্য আসন সংখ্যা রয়েছে 80টি। অনেক ছাত্রছাত্রী অন্যান্য কলেজে ভর্তি না হয়ে এই ITI এ ভর্তি হওয়ার জন্য শুধু এখান থেকেই ভর্তির আবেদনপত্র সংগ্রহ করেছে। যেহেতু রাজ্যের অন্যান্য কলেজগুলোতে প্রায় শেষ হয়ে গেছে ভর্তি প্রক্রিয়া, সেক্ষেত্রে এই সকল ছাত্রগুলোর ভবিষ্যৎ কিন্তু অনেকটাই প্রশ্নের মুখে। এখন দাবি উঠেছে অতি শীঘ্রই এই কলেজের আসন সংখ্যা বৃদ্ধির। কোন নম্বরে এরা ফাইলিত আছে? আমার হলো 80, অন্য হলো 69, 80 এরা ফাইলিত আছে। যে উইটিংও আছে এর হলো নাম্বার 75। আমার মার্কস বেশি, আমি পাইতেছি না। মানুষ অনেকে আছে, তারাও আমাদের আগে গিয়ে চান্স পেলেছে, কিন্তু আমি পাইছি না। কেন তোমরা কি কথা বলছো প্রিন্সিপাল বলে? প্রিন্সিপাল হলো আমি যখন কথা বলছি, আমার কাছে তুমি এখান থেকে যাবো, তুমি গভর্নমেন্টে যাবে, যাও গভর্নমেন্টে গিয়ে যা করবা করো। See, during the selection, actually for selection we call the students on their merit list, and then they are called for counselling. During the counselling, counselling is like board of members are there. So normally we avoid college-going students because will they attend a college or will they attend the institute here? So, Bureau Report, Focus Tripura. মৎস্য দপ্তরের দ্বারা নির্মিত মনুভেলি বাজারে মৎস্য শেডের উদ্বোধন করলেন মৎস্য ও সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 59 জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যকে মৎস্যে স্বয়ম্ভর করে তুলতে প্রয়োজন মৎস্য চাষীদের সহযোগিতা।
মৎস্য দপ্তরের দ্বারা নির্মিত মনোবিলি বাজারে মৎস্য শেডের উদ্বোধন করলেন মৎস্য ও সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, চণ্ডীপুর ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান পুলিন পাল, গৌরনগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, চণ্ডীপুর ব্লক কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে মাছের চাহিদা রয়েছে 20 কেজি মাথাপিছু। দপ্তর উৎপাদন করছে 16 থেকে 18 কেজি। এখনো অন্ধ্রপ্রদেশ এবং বাংলাদেশ থেকে 4 কিলো মাছ আনতে হয়। দপ্তর পরিকল্পনা গ্রহণ করেছে 2016 সালের মধ্যে মাছের উৎপাদন 20 কিলো করতে। দপ্তরের মন্ত্রী বলেন, এই চাহিদা পূরণ করতে ব্লক স্তর থেকে জেলা স্তর এবং মৎস্যচাষীদের সহযোগিতার প্রয়োজন, তাহলেই লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব। এ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া আরও বলেন, পঞ্চায়েত এলাকার মধ্যে ফিশারি দপ্তর এবং আমাদের পঞ্চায়েত এলাকার মাধ্যমে অসংখ্য ফিশারি এই পঞ্চায়েত হিসাব করেও দেখা যাবে। কিন্তু ফিশারিটা হচ্ছে ঠিক আছে, ফিশারির পর যে তার উৎপাদন আমরা কতটুকু পেলাম সেই হিসাবটা কিন্তু আমরা করছি না। আমরা দেখি একটা ফিশারি হয়তো ব্লক থেকে বা পঞ্চায়েত থেকে করে দেওয়া হচ্ছে ঠিক, এটার কোনো যত্ন নেই, কোনো পোনা বা ফলানো হলো না, কিছু না। দেখবেন শীতের মৌসুমে দেখি আমরা সমস্ত জল বের করে দিয়ে মাছ খুঁজছেন, তো মাছ কোথাও থেকে আসবে? দপ্তর কিছু কিছু মাছ দেয়, যারা বিক্রি করছেন তাদের সাথে সবাই সেই সুবিধা অনুভব করবেন। আমরা এই পঞ্চায়েত এলাকার অনেক বেনিফিশিয়ারিকে অনেক ফিশারি দিয়েছি এবং সবাইকে হয়তো আমরা একসাথে দিতে পারি নাই। আমাদের আরো কর্মসূচি বাকি আছে। আমরা আগামী দিনে যে সকল বেনিফিশিয়ারি ফিশারি পাননি তাদেরকেও আমরা ফিশারি দেব। কিন্তু এটাই আমরা কথা, এখনো মাছের অভাব থেকে আমরা মুক্তি পেতে পারি নাই। আমরা কিন্তু যারা মাছ উৎপাদন করি ধর্মনগরের টাউনের বন্ধুরা আমার এলাকা এলাকা থেকে কিন্তু মাছ খান, আমরা কিন্তু উৎপাদন করছি বাইরে থেকে, কিন্তু ক্রেতা হিসেবে এরা কিন্তু মাছ খাচ্ছে। তা আমাদের দায়িত্ব হচ্ছে ধর্মনগর নগর পঞ্চায়েত থেকে শুরু করে আগরতলা 4.5 লক্ষ মানুষ আছে, সবাইকে নিয়ে আমাদের ইচ্ছা যে আগামী 20 কেজি করে মাছ। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। প্রতিদিনই রাজ্যে বৃদ্ধি পাচ্ছে দুর্ঘটনা। 2রা জুলাই গন্ডাছড়া মহকুমার ভারত বাংলা সীমান্ত ভগীরথ পাড়া এলাকায় ঘটে যায় এক দুর্ঘটনা। সংবাদ সূত্রে খবর, এই দুর্ঘটনায় পতিত হয় 55 নং ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান ভর্তি একটি গাড়ি। এই দুর্ঘটনায় গাড়ির চালক সহ 13 জন জওয়ান আহত হয়। রাজ্যে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে দুর্ঘটনা। প্রতিদিনের মতো বিএসএফ এর গাড়ি বের হয় ডিউটিতে। যখন বিএসএফ এর গাড়িটি গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ভগীরথপাড়ায় ভারত বাংলা সীমান্তে ডিউটি করতে যাচ্ছে, তখন সময় দুর্ঘটনা ঘটে বিএসএফ বহনকারী তাদের একটি গাড়ি। এই কর্তব্যরত জওয়ানরা ভারত বাংলা সীমান্তে ফিশারির কাছে প্রহরায় নিযুক্ত ছিল। ফিশারি কাজ চলছিল 2275 এবং 2276 পিলারের মধ্যে। প্রতিদিন সকাল ভগীরথের বিওপি হতে তারা লেবারদের নিয়ে যেত। ঘটনার দিন 5 টনের গাড়িটি উল্টে গিয়ে প্রায় 200 ফুট নিচে পড়ে যায়, ফলে আহত হন গাড়ির চালক এবং তার সঙ্গে 13 জন জওয়ানও আহত হয়। এই দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই বায়ুসেনার হেলিকপ্টার এসে 3 জওয়ানকে নিয়ে যায় জীবিতে। এরপর আরও একবার এসে 2 জন জওয়ানকে নিয়ে যায় জীবিতে। বাকিদের গন্ডাছড়া হাসপাতালে চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান 55 নং বিএসএফ ব্যাটালিয়নের ডিআইজি। এছাড়াও ঘটনাস্থলে ছুটে যান গন্ডাছড়া মহকুমা শাসক, গন্ডাছড়া থানার ওসি সহ অন্যান্যরা। গন্ডাছড়া থেকে রবি সিং এর রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়।
You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। মাধ্যমিক 2016, এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই, পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে, আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 মাস বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলারস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোন পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে।
বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পূর্ণ আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমায় উদ্বোধন হলো মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্রের। মহকুমার মৎস্য পোনা উৎপাদন কেন্দ্রে এই মজুত কেন্দ্রটি উদ্বোধন হয়। ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলার মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্রের উদ্বোধন হলো। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার মৎস্য পোনা উৎপাদন কেন্দ্রে এই মজুত কেন্দ্রের উদ্বোধন হয়। অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিপ্লব দাস, নগর পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনগণ। এছাড়াও ছিলেন মৎস্য দপ্তরের অধিকর্তা। মৎস্য চাষীদের আরো উৎসাহ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য সরকার বদ্ধপরিকর। আমাদের প্রায় 15 লক্ষ টাকা খরচ হয়েছে, প্রায় 15 লক্ষ টাকা, এবং গুডাউন 200 মেট্রিক টন। এই গুডাউন কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের গুডাউন। তারপরে পরিকাঠামোগত এটা তারা ঠিক করেছে ডিস্ট্রিক্ট যে পানি সাগর হবে, এবং যে জায়গাতে আছে আপনারা জানেন একটা ফার্ম আছে। ভবিষ্যতে পরিকল্পনা নিয়ে আমরা এটা। ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর বিজেপি চণ্ডীপুর মন্ডল কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার শ্রীরামপুর গাঁও সভা এলাকায় জনসম্পর্ক অভিযান পালিত হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিপ্লব দেব সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। মহা জনসম্পর্ক অভিযানে দলীয় সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলেছেন এবং বিজেপি সরকারের 1 বছর পূর্তির সাফল্যতা সম্পর্কে জনগণকে অবগত করেছেন। এখানে ভারতীয় জনতা পার্টির সমস্ত ভারতবর্ষ ব্যাপী জনসম্পর্ক অভিযান চলছে। আর জনসম্পর্কে জনতার সঙ্গে সম্পর্ক করার জন্য যারা মেম্বারশিপ হয়েছেন ওদেরকে জনসম্পর্ক করার জন্য কৈলাসহর চণ্ডীপুর মন্ডল থেকে এই গ্রামে আসা। আর এই গ্রামে যারা মেম্বারশিপ আগে নিয়েছেন এদেরকে জনসম্পর্ক করে অমিত ভাই শাহ, যে রাষ্ট্রীয় অধ্যক্ষ বিজেপির, ওনার পত্রক দেওয়া, ভারতীয় জনতা পার্টির সংক্ষিপ্ত ইতিহাসের পত্রক দেওয়া, ডিজিটাল ইন্ডিয়ার পত্রক দেওয়া, মোদী গভর্নমেন্টের অ্যাচিভমেন্টের বিবরণ দেওয়া। অন্তর্গত শ্রীরামপুর গাঁওসভার এই 2 নম্বর ওয়ার্ড আমরা ইতিমধ্যে 1 নম্বর ওয়ার্ডে মহাসম্পর্ক অভিযান কমপ্লিট করেছি। এবার 2 নম্বর ওয়ার্ডে আমরা প্রায় অর্ধেক পৌঁছে গেছি। প্রতিদিন আমরা নিয়ম করে প্রতিটি মানুষের বাড়িতে যাচ্ছি। শুধুমাত্র আমাদের দলীয় সদস্য নয়, যারা দলীয় সদস্যপদ নেননি ওনাদের কাছেও আমরা যাচ্ছি, এবং যারা ইতিমধ্যে দলের সদস্যপদ নিয়েছেন ওনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের মাননীয় জাতীয় সভাপতি কর্তৃক যে চিঠি দিয়েছেন সেই চিঠি আমরা হাতে তুলে দিয়েছি। এবং তার সঙ্গে নিয়ে নেব আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. উচ্চ মাধ্যমিকে বাংলা ও ইংরেজিতে সেরা ফল করতে হলে ডক্টর উজ্জ্বল কুমার মজুমদারের উচ্চ মাধ্যমিক বাংলা রেফারেন্স এবং ডক্টর পিসি ধরের স্মার্ট ইংলিশ। পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই। পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলে না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে। দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। ডেইলি দেশের কথা সংবাদপত্রের উদ্যোগে 2015 বিশ্বকাপ ক্রিকেট বিষয় নিয়ে 59 জেলা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কৈলাসহর টাউন হলে। 2রা জুলাই দুপুর 12টায় শুরু হয় এই কুইজ প্রতিযোগিতা। এতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এই কুইজ প্রতিযোগিতা নিয়ে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। নাম কি
বিএসএম হাসপাতালের চিকিৎসকদের ভুল চিকিৎসার ফলে এক গর্ভবতী মহিলার 6 মাসের 2 সন্তান পৃথিবীর আলো দেখতে পায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের 3 চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন মহিলার স্বামী। ঘটনাকে কেন্দ্র করে কমলপুর মহকুমা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিষেবার যে বেহাল অবস্থা তা আবারও প্রমাণ হলো কমলপুর মহকুমার বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালের ডাক্তারের ভুল চিকিৎসায় এবং ভুল সোনোগ্রাফি রিপোর্টের জন্য মহকুমার অনেক গর্ভধারিণী মাতা থেকে শুরু করে সাধারণ মানুষরা অকালে প্রাণ হারালেন। অথচ আজ পর্যন্ত এই হাসপাতালের একজনও জমদূর ডাক্তারের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়নি। এ অবস্থা চলছে মহকুমার গর্বের হাসপাতাল বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে। উল্লেখ্য, আজ থেকে 6 মাস আগে কমলপুর শহরের প্রাণকেন্দ্রে জেলা থানা কোয়ার্টারের বাসিন্দা সুশান্ত ভৌমিকের স্ত্রী শ্রীমতী রেণু দেবনাথ গর্ভবতী হয়। এরপর কমলপুর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার নারায়ণ পালকে দেখিয়ে যাচ্ছেন রুটিন মতো। 17 জুন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই হাসপাতালেই ডাক্তার অঞ্জন দাসের কাছে সোনোগ্রাফি করানো হয়। তখন সময় ডাক্তার অঞ্জন দাস সোনোগ্রাফি রিপোর্ট দেয় রেণু দেবনাথের গর্ভে একটি সন্তান রয়েছে। অঞ্জন বাবুর দেওয়া রিপোর্ট অনুযায়ী ডাক্তার নারায়ণ পাল চিকিৎসা করেন। দীর্ঘ 6 মাস যাবৎ এইভাবে রেণুর চিকিৎসা চলে। 29 জুন হঠাৎ ইউরিনে ইনফেকশন দেখা দেয় রেণুর। পরে এই দিন পুনরায় গাইনু ডাক্তার নারায়ণ পালের কাছে চিকিৎসার জন্য আনা হয়। তখন সময় নারায়ণ পাল রেণুকে পরীক্ষা নিরীক্ষার পর ঔষধ দিয়ে দেন। সেই ওষুধ খেয়ে মহিলার ব্যথা বেদনা দ্বিগুণ বৃদ্ধি পায়। এদিন রাত আনুমানিক 10টা 30 মিনিট নাগাদ প্রচন্ড জ্বালা যন্ত্রণা নিয়ে হাসপাতালে ছুটে আসে রেণু দেবনাথের পরিবার। তখন সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হিসেবে ডিউটিতে ছিলেন বিধানচন্দ্র দাস। চিকিৎসক বিধানবাবু ভুল ঔষধপত্র একের পর এক রেণুর শরীরে পুশ করতে থাকেন। তখন সময় রেণুর ব্যথা বেদনা এবং জ্বালা যন্ত্রণা 4 গুণ বেড়ে যায়। রেণুর স্বামী নার্স ও ডাক্তাররা বিধান দাসকে বহুবার অনুরোধ করে রেণুকে দেখার জন্য। তখন সময় রেণুর গর্ভে এক সন্তানের এক পায়ে কিছু অংশ বের হয়ে আসে। তবু ডাক্তার এবং নার্সরা একবারের জন্য রোগীকে দেখতে যায়নি। বেশ কিছুক্ষণ পর রণসাজ ধারণ করে রেণুর পরিবারকে ধমকের সুরে বলেন পুনরায় সোনোগ্রাফি করার জন্য। আর তখন সময় ঘড়ির কাঁটাতে রাত 3টা। আর এই সময়ে হাসপাতালের সোনোগ্রাফির রুম ছিল বন্ধ এবং ছিল না কোনো ডাক্তারও। তখন সময় রোগীর পরিবার পুনরায় এই কর্মরত ডাক্তারের কাছে যায়। ডাক্তার বিধান দাস রেণুকে গুরুতর অসুস্থ অবস্থায় আগরতলায় রেফার করেন। রেণুর পরিবার অর্থমিত অবস্থায় রেণুকে আইজিএম হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা যায় রেণু দেবনাথের গর্ভে 2 সন্তান রয়েছে এবং কমলপুর হাসপাতালের ডাক্তারবাবুরা যে ঔষধ রেণুকে পুশ করেছেন এবং সেই ঔষধ ইনজেকশন ঠিক নয় বলে জানান আইজিএম এ কর্মরত ডাক্তারবাবুরা। শেষমেশ রেণুর গর্ভ থেকে 2 প্রিমেচিউর সন্তানের জন্মগ্রহণ হয়। জন্মগ্রহণের কিছুক্ষণ পর অর্থাৎ 30 জুন সকাল 10টা 30 মিনিটে প্রথম বাচ্চাটি মারা যায় এবং বিকেল 3টে 30 মিনিট নাগাদ দ্বিতীয় বাচ্চাটিও মারা যায়। শেষমেশ বাধ্য হয়ে 3রা জুলাই ঘটনার সুস্থ তদন্ত চেয়ে কমলপুর থানায় কমলপুর বিএসএম হাসপাতালের 3 কর্তব্যরত ডাক্তার নারায়ণ পাল, বিধানচন্দ্র দাস এবং অঞ্জন দাসের বিরুদ্ধে মামলা করেন রেণুর স্বামী সুশান্ত ভৌমিক। এখন প্রশ্ন হলো, কমলপুর বিএসএম হাসপাতাল থেকে যে সোনোগ্রাফির রিপোর্ট দেওয়া হয় সেখানে রয়েছে রেণুর গর্ভে একটি সন্তান। সেই ভুল রিপোর্টে দীর্ঘদিন যাবৎ চলছে চিকিৎসা। অথচ আগরতলা আইজিএম হাসপাতালে গিয়ে দেখা যায় রেণুর গর্ভে 2 সন্তান রয়েছে। দেখা যায় দীর্ঘ 6 মাস এক সন্তানকে কমলপুর হাসপাতালে কর্মরত ডাক্তারবাবুরা চিকিৎসা করে আসছেন। আর সেই ভুল চিকিৎসার জন্যই মৃত্যুর কোলে ঢলে পড়ল প্রিমেচিউর 2 সন্তান। এভাবেই চলছে কমলপুর মহকুমা স্বাস্থ্য পরিষেবা। এ বিষয়ে রেণুর স্বামী সুশান্ত ভৌমিক জানায়, ওনার স্ত্রীর ভুল চিকিৎসার জন্য গর্ভের 2 সন্তান মারা যায় এবং হাসপাতাল থেকে ভুল সোনোগ্রাফি রিপোর্ট দেওয়ায় তার স্ত্রীর গর্ভে একটি সন্তান রয়েছে। অথচ দেখা যায় স্ত্রীর গর্ভে রয়েছে 2 সন্তান। আর এই ভুল রিপোর্টের জন্য সন্তানের পিতামাতারা 2 সন্তানের মুখ দেখতে পারেনি বলে অভিযোগ করেন। এ সম্পর্কে বলতে গিয়ে সুশান্ত ভৌমিক আরো জানান, এবং প্রচন্ড বেদনা উঠছে। তারপর নিচে লাইমা দেখি নারায়ণ পাল নাই। তো বিধান দাসে কইলাম, বিধান দাসে ইঞ্জেকশন দিল 4টা পরপর। কত রিকোয়েস্ট করলাম, স্যার একটু আমার মিসেসের দীক্ষা দান স্যার, প্রেগনেন্ট তো স্যার, অনেক কিছু হইতে পারে, আর পারতাছে না বিছনা থাকতো। তাই না অর্ধেক ঘুম অবস্থা আমার কয়, ওইটা কয় না না আমি যাই পারতাম না, অন সময় হয়েছে না যাওনের। তারপর আমার হয় 2015 এই কমলপুর হসপিটালে সোনোগ্রাফি করছি। সোনোগ্রাফি করছে ডক্টর অঞ্জন দাস। তাই সোনোগ্রাফি রিপোর্টে আমি জিজ্ঞাসি পরে আমার প্রথমে কইছে মুখে যে বেবি একটা, মানে বেবি সুস্থ। আমি তবু আবার বারবার 2-3 বার জিজ্ঞাসি, স্যার বেবিটা সুস্থ নেই, বেবিটা সুস্থ নেই, সুস্থ। তারপরে গেলাম আমরা যে ডাক্তার দেখাইছি নারায়ণ পালের কাছে, আমার মা আসলো এদিন, কইছে যে স্যার বেবিটা সুস্থ নেই, বেবিটা ঘুরে নি, একটু দেখেন স্যার।
লগে লগে ওইটা গিয়ে রাত্রেবেলা যে ইঞ্জেকশনটি দিছে বিধান দাসে, একটা ইঞ্জেকশনও মানে ভালো ইঞ্জেকশন না, সবটি গর্ভবতী মেয়েরা যে ডেলিভারির সময় বেদনা উঠে এই বেদনা উড়নের ইঞ্জেকশন, এবং হাতে উপরে দিতে গিয়ে নিচে দেয়, কোমরে দিতে গিয়ে ফেটে দেয়। এখন আপনি কি মানে কি ব্যবস্থা? এখন আমি প্রেস ক্লাবের কাছে আইছি, এখন আমি মামলা করবো। আমার যেটা হয়েছে আমি তো হারাইছি, আমি তো আর পাইতাম না। কার বিরুদ্ধে মামলা করবেন? মামলা করবো ডক্টর নয়ন পাল, ডক্টর রঞ্জন দাস আর ডক্টর বিধান দাস। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। খয়ের সোনাতলায় অবস্থিত আইটিআই কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলল এক আবেদনকারী। মৎস্য দপ্তরের দ্বারা নির্মিত মনুভেলি বাজারে মৎস্য শেডের উদ্বোধন করলেন মৎস্য ও সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। কমলপুর বিএসএম হাসপাতালে চিকিৎসকদের গাফিলতির দরুন এক গর্ভবতী মহিলার 6 মাসের 2 সন্তান পৃথিবীর আলো থেকে বঞ্চিত। কৈলাসহর বিজেপি চণ্ডীপুর মন্ডল কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার পালিত হয় শ্রীরামপুর গাঁওসভা এলাকায় জনসম্পর্ক অভিযান। ডেইলি দেশের কথা সংবাদপত্রের উদ্যোগে 2015 বিশ্বকাপ ক্রিকেট বিষয় নিয়ে 59 জেলা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কৈলাসহর টাউন হলে। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। ফোকাস ত্রিপুরা সংবাদ আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.